আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। বলেন। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে, আমরা যখন কোনো হানাফি মসজিদে যাই নামাজ পড়তে, তখন দেখা যায় যে ইমাম যখন ভুল করে, তখন যখন সাহস সিজদা দেয়, তখন তারা অনেক সময় হানাফি নিয়মে সাহস সিজদা দেয়, অর্থাৎ শেষ বৈঠকে বসে একবার তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে আহ, আহ, দুইটা সিজদা দিয়ে উঠে আবার তাশাহুদ দরুদ পড়ে। তো এই ক্ষেত্রে শেষ বৈঠকে ইমাম দুইবার তাশাহুদ পড়ে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি ওরকম দুইবার তাশাহুদ পড়বো শেষ বৈঠকে? এই এই মর্মে যে ব্যাপারটা যে জানতে চাই। হাদিস তারা দলিলে পেশ করে জয়ীফ, আর তাদের আসলে সহি জয়ীফের জ্ঞানটাও নেই, আর মজহাবের অধিকাংশ মাসলা মাসাইল জয়ীফ হাদিসের নির্ভরশীল, যার ফলে আমল করে। যেহেতু আমাদের কাছে মূলনীতি হচ্ছে যে চার মজহাবের প্রত্যেক মজহাবের অনুসারীদের পিছনে সলাৎ হবে, তারা মুসলিম। হানাফির পিছনে অন্যদের সলাৎ হবে, শাফির পিছনে অন্যদের সলাৎ হবে, মালিকের পিছনে হবে, হাম্বলির পিছনে হবে, আহলুল হাদিসের পিছনে হবে। যখন আমরা সালাফিরা এই আকিদা বিশ্বাসী, তাহলে তাদের ইমামের অনুসরণ করতে হবে। তারা যদি ভুলও করে, ভুল করে বা সহি শুদ্ধ আমলের খেলাফও করে, তাদের অনুসরণ করে ওইভাবে দুই তাশাহুদই পড়েন। তাশাহুদ তো পড়লেন, দুই তাশাহুদ পড়েন, আর তারপরে আপনার এক এক সালামের মাঝখানে, দুই সালামের মাঝখানে যে তারা করে, সেটা করছে, সেটাই করেন। আপনার সালাত হয়ে যাবে। তারা জানার সুযোগ আছে, তারপরে সহিটা জানলো না, আমল করলো না, তারা গুনাহগার। জি। আপনি তার অনুসরণ করবেন, বিরোধিতা করবেন না সালাম ফিরা পর্যন্ত। সালাম ফিরার পরে যখন মোনাজাত ধরলো, না না না, অবশ্যই এই বেদাতে, তখন আর অনুসরণ নেই। কারণ আপনার ইমাম সে তকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত, সালাম ফিরা হলে আপনার ইমাম নয় সে। আপনার জন্য তার অনুসরণ বেদাতের ক্ষেত্রে বা সুন্নতের খেলাফ কাজে জায়েজ নয়। আপনি তসবিহ তাহরিজ জিকির আজকার করেন বসে পারলেন, আর যদি দেখেন যে এরা বেদাতি মোনাজাত ধরবে, তো সেখান থেকে কেটে পড়েন না। কথা বোঝা গেছে? জি।